শেখ হাসিনার সরকার এমন কিছু নাই করে নাই। এই সরকার উচিত ছিল কি, শেখ হাসিনা যা যা করছে, ওই সরকার যা যা করছে আমি তা তা করবো না, তাইলে কিন্তু হয়ে যায়। সংস্কার মস্কার লাগে না, ও কি কি করছে আমি দেখবো, ওইটা আমি করবো না, হয়ে গেল কিন্তু ভাই, সিম্পল, একদম ক্লিয়ার এন্ড সিম্পল। কিন্তু এরা তা করতেছে না, ওরা যা যা করছে তাই তাই করতেছে। ওই একজন লোক ছিল বুঝলেন, তাকে বলা হতো গ্রামের মধ্যে, পুরো গ্রামের এলাকার মধ্যে সে ছিল, তার মানে আপনার খুব আদব কায়দা। তাকে বলছি ভাই তুমি আদব কায়দা শিখলা কার কাছ থেকে, তোমার বাবা মা তো এত আদব কায়দা নাই। ভাই আমি আদব কায়দা শিখছি আমাদের গ্রামের যে সবচেয়ে বেয়াদব তার কাছ থেকে। কেমনে, ওই কিছু আমি অনেক খেয়াল করছি কি করে, ও যা যা করে আমি সেটা সেটা করি না। তো শেখ হাসিনার সরকার এমন কিছু নাই করে নাই খারাপ কাজ। এই সরকার উচিত ছিল কি, শেখ হাসিনা যা যা করছে, ওই সরকার যা যা করছে আমি তা তা করবো না, তাইলে কিন্তু হয়ে যায়। সংস্কার মস্কার লাগে না, ও কি কি করছে আমি দেখবো, ওইটা আমি করবো না, হয়ে গেল কিন্তু ভাই, সিম্পল, একদম ক্লিয়ার এন্ড সিম্পল। কিন্তু এরা তা করতেছে না, ওরা যা যা করছে তাই তাই করতেছে। শেখ হাসিনা নিজের সব মামলা উঠাই নিছে। 2009 ক্ষমতা এসে নিয়ে প্রথম সে কি করছে, ওই ক্যাঙ্গারু কোর্ট ছিল 111-এর, তার বিরুদ্ধে মামলা করছে, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করছে। সে দায়িত্বে এসে নিজের গুলাকে উঠাই নিছে। আমাদের এই সরকার প্রধান ডক্টর ইউনূস নিজের মামলাগুলাকে উঠাই নিছে। যা যা করছে তাই তাই ওনারা করতেছে। আর কয় যে আমরা ওইটা না, আমরা অন্য কিছু। আপনারা অন্য কিছু হলেন না তো, আপনি সেটাই করলেন। দুদকের মামলা হয়, আগে সরকারি দলের লোকজনের মামলা নড়তো না, এখানে পিএসদের বিরুদ্ধে মামলা হয়, নড়ে না। এখন একই কাজ হইতেছে, একই জিনিস রে ভাই, একই জিনিস। বড় বড় এই চুক্তি করতো আগে, কার কাছে কোনো জব দিয়ে করতো না। এখন এই সরকার কি চুক্তি করার কোনো প্রয়োজন আছে? তুমি আইছো 2 দিনের জন্য, ইভেন এটা কিন্তু তুমি এটা চুক্তি করো কেন? মানে আপনি দেখেন একটা জিনিসটা কি হচ্ছে, আমি আর সে ভাই, 2 ভাই, জমি নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া। তো আমরা একদম আপনার বাড়ি দিলাম, ভাই আপনি আমাদের একটু মীমাংসা করে দেন। আপনি আইসাই নিয়ে এই জমি বর্গা দেওয়া শুরু করছেন, এই জমি ওকে বর্গা দিলাম, ওই জমি তাকে বর্গা দিলাম। ভাই এটা কি, ভাই এটা কি ওর ডিউটি? আপনার কাছে আমাদের ঠিকঠাক মতো ভাগ করে দেওয়া। উনি আসছে একটা নির্বাচিত সরকারের কাছে দেশটাকে তুলে দেওয়ার জন্য। ওই সরকার তার পলিসি অনুযায়ী ঠিক করবে এটা যদি লাভজনক না হয় কাকে দিবে, অথবা এখানে থাইকে লাভজনক করা যায় কিনা। উনি যেই দিন এই মামলা রায় হচ্ছে, মানুষ এটা নিয়ে ব্যস্ত, সারা দেশে পুলিশ প্রহরা, ওই দিন উনি করলো কি 2টা পোর্ট দিয়ে দিল, একটা টার্মিনাল দিয়ে দিল, ওই দিন সে চুক্তি করলো। তার ওই দিনই চুক্তি করতে হলো কেন ভাই? এদের তো অন্য মোটিভ, এরা তো অন্য মতলব নিয়ে আসছে এখানে। বিদেশিদের কাছে আমরা আগে বলতাম শেখ হাসিনার কাছে যে শেখ হাসিনা দেশটা ইন্ডিয়ার কাছে উঠাই দিচ্ছে, বলতাম। আমি এখনো দেখতেছি শেখ হাসিনা তো গোপনে টোপনে করতো, এটা তো গোপনেও করে না, প্রকাশ্যে করে। এই যে আপনি পোর্টগুলি দিচ্ছেন, কোন একটা দেশে একটা প্রপার্টি বাইরে আপনি দিবেন, এটা তো ইন্টারন্যাশনাল টেন্ডার তো হবে, প্রকিউরমেন্টের একটা ল তো আছে বাংলাদেশের ভাই। আপনি কোন ল মানছেন? আপনি কোন ল, কোন আইনে দিলেন আপনি, এবং কি শর্তে দিলেন? কেউ জানে? কেউ জানে না। এটা কি আপনার কাজ? এটা আপনার কাজ না। যেটা আপনার কাজ না আপনি ওইটা করতেছেন, এবং ওই প্রত্যেকটা ক্ষেত্রে আগে স্বৈরাচারী শাসক যা করতো আপনারা তাই করতেছেন। এবং এই আপনার ট্রাইব্যুনালের ক্ষেত্রে আগে স্বৈরাচারী শাসক যা করতো আপনারা তার বেশি করতেছেন, বেশি করতেছেন। আগে স্বৈরাচারী সরকারের ক্ষেত্রে তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট ছিল না, এখন তো ওইটা আপনি যোগ করছেন। আগে স্বৈরাচারী সরকারের ক্ষেত্রে তো অডিও এগুলি আপনার হিসাবে এভিডেন্স হিসেবে দাখিল করা যেত না, আপনি ওটাও করছেন। কি হইল রে ভাই, আমি কি চেঞ্জ পাইলাম? এইগুলি কিন্তু ভাই শোনেন, এই প্রশ্নগুলি কিন্তু উঠবে, 2 দিন পরেই উঠবে। 2 দিন পরে, এই তো বললাম তো ভাই, খালি ফেব্রুয়ারি মাসে যাক যদি ইলেকশন হয়,